কাজটা দেখবেন, আমার শরীরটা না, তাই না? এক্সকিউজ মি, আপনি কে আর আপনাকে এখানে কে এনেছে? স্যার আসসালামু আলাইকুম। ম্যানেজার, ম্যানেজার। জি স্যার। উনি কে? স্যার উনি আমাদের নতুন অ্যাকাউন্টিং ম্যানেজার। অ্যাকাউন্টিং ম্যানেজার? ওনাকে জব কে দিয়েছে? স্যার উনি ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়েছে। স্যার ওনার যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স, আর এই জন্যই রেখে দিলাম। ভাবলাম ওনার কাজ দেখে আপনি খুশি হবেন। আপনি কি আমাদের অফিসের রুলস রেগুলেশন জানেন না নাকি ভুলে গেছেন? এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স দিয়ে কী করবো? এক্সপিরিয়েন্স দিয়ে দই পানি খাবো? উনি কী পরে আসছে এগুলো? এই কী পরে আসছেন আপনি এগুলো? কেন স্যার, আমি বোরকা পরাতে আপনার কি এমন ক্ষতি হয়ে গেছে, বা আপনার অফিসের কি এমন ক্ষতি হয়ে গেছে? আপনি তো আমার কাজটা দেখবেন, আমার শরীরটা না, তাই না? ও মাই গড, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আমি কে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি আপনি এই অফিসের বস। তাহলে মুখে মুখে তর্ক কেন করছেন? কেন করব না, কেন তর্ক করব না? আপনি বলেছেন আমি বোরকা পরার কারণে আপনার অফিসের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি তো আপনার মুখে মুখে তর্ক করছি না। আপনি যা বলছেন আমি সেটা রিপ্লাই করছি, দ্যাটস ইট। পর্দা, পর্দার কথা বলছেন আপনি? আপনার যদি এত শখ থাকে পর্দা করার, তাহলে বাসায় গিয়ে পর্দা করুন, এই অফিসে না। আর হিজাব আমার অধিকার, ইসলাম আমাকে পর্দা করা শিখিয়েছে। আমার মনে হয় না আমি বোরকা পরাতে আপনার বা আপনার অফিসের কারো কোনো ক্ষতি হচ্ছে। কি কারণে? আপনার অফিসে যদি কোনো মেয়ে জব করে, সে কেন বোরকা পরতে পারবে না, পর্দা করতে পারবে না? কি এমন আছে এই অফিসে যে একটা মেয়ের কাছ থেকে পর্দা কেড়ে নেবে? আমার অফিসে চাকরি করতে হলে পর্দা করা যাবে না। আমি বছরের পর বছর অনেক কষ্ট করে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করেছি, আর আমার অফিসে চাকরি করতে হলে আপনি বোরকা পড়তে পারবেন না। আর আমাদের স্টাফকে দেখুন, ইভেন আপনি ভালো করে জানেন আমার মেয়ে স্টাফ আরও আছে, ওদেরকে দেখছি তো কত স্মার্টলি আসে, আর আপনি কি পরে আসছেন এগুলো? তাহলে সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার অফিসার জবটা করতে পারছি না। আর কি জন্য করতে পারছি না জানেন? কারণ আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি অনেক কষ্ট করে আপনার অফিসের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছেন। আমি কখনোই চাইবো না যে আমার পর্দা করার কারণে আপনার অফিসের ব্র্যান্ড ভ্যালু কমে যায়। সো আমি আপনার অফিসার চাকরি করতে পারছি না, সরি স্যার। আমি একজন মুসলিম ফ্যামিলির মেয়ে, আর একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা। আর কেউ কেউ পর্দা করে, কেউ কেউ করে না, এটা যার যার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনার কোনো রাইটস নাই আমাকে আমার পর্দা থেকে বিরত রাখার। আমার জানা মতে এমন কোনো অফিস নেই যেখানে পর্দা করতে দেয় না, আর ইসলামের শরীয়ত মোতাবেক পর্দা করা ফরজ। সো সরি স্যার, আমি আপনার অফিসে চাকরিটা করতে পারছি না, আর আপনার সাথে খামোখা তর্ক করে লাভ নেই।